হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে খুব অল্প সময়ে সহজেই দারুণ স্বাদের লাল শাক ভাজি রেসিপি শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 3-4টা গোটা শুকনো মরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশি করে, তার অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন রসুন পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন গুলোকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি লাল শাক। লাল শাকগুলো আগে থেকে বেছে কেটে খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। প্রথমে অল্প পরিমাণ শাক দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে পেঁয়াজ রসুন গুলো পুড়ে না যায়। এখন বাকি শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ঝাল অনুযায়ী ফালি করে রাখা কাঁচামরিচ। এখন আবারও সবকিছু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে আর শাক থেকে সামান্য পরিমাণ পানিও ছেড়ে দিয়েছে। এখন শাকটাকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে শাকের পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে পানি শুকিয়ে গেছে ভালো করে। এখানে সামান্য একটু লবণ প্রয়োজন, তাই এখানে একটু লবণ ব্যবহার করে নিচ্ছি। এখন এভাবে নেড়ে চেড়ে শাকের সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে শাক খুব ভালো করে রান্না করে নিয়েছি আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে শাক ভাজিটাকে নামানোর আগে একটা খুন্তির ডান্ডির সাহায্যে শাক ভাজিটাকে একটু ঝরঝরে করে নিয়ে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অল্প সময় দারুণ স্বাদের লাল শাক ভাজি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।